একটা চৌবাচ্চায় একটা ছিদ্র দিয়ে ৪ ঘন্টায় পুরো জল খালি হয়ে যায়। যেহেতু জল খালি হচ্ছে তাই মাইনাস দিয়ে দিচ্ছি। কত সময় লাগে? ৪ ঘন্টা সময় লাগে পুরো জলটা খালি হতে। এবার একটা নল দ্বারা ওই চৌবাচ্চায় আবার জল প্রবেশ করানো হচ্ছে। ঘন্টায় ১৮০ লিটার। জল ভর্তি করার আগে ছিদ্র দিয়ে পুরো জলটা খালি হতে ৪ ঘন্টা সময় লাগছিল। এখন জল ভর্তি করায় অন্য নল দিয়ে, বি নল দিয়ে এখন টোটাল সময় লাগছে খালি হতে ৬ ঘন্টা। মানে বি নলের কাজ করছে, এ ছিদ্র দিয়েও জলটা খালি হচ্ছে। ছিদ্র এবং নল একসঙ্গে যখন কাজ করছে পুরো জলটা খালি হতে কত সময় লাগাচ্ছে? ৬ ঘন্টা সময় লাগাচ্ছে। ৪ এবং ৬ এর এলসিএম বা লসাগু কত? ১২। আমি ধরে নিচ্ছি চৌবাচ্চাটাতে ১২ লিটার জল ধরে। তাহলে ভাবতে পারি এ ছিদ্র দিয়ে ৪ ঘন্টায় ১২ লিটার জল শেষ হয়ে যাচ্ছে। ১ ঘন্টায় কত লিটার জল শেষ হবে? ৩ লিটার জল নিশ্চয়ই শেষ হবে। আবার যখন বি এবং এ একসাথে কাজ করছে, এই পুরো ১২ লিটার জলটা খালি করতে ৬ ঘন্টা সময় লাগাচ্ছে। ৬ ঘন্টায় ১২ লিটার খালি করে, ১ ঘন্টায় নিশ্চয়ই ২ লিটার খালি করছে। এবার একটু লক্ষ্য করো, এ ছিদ্র দিয়ে যখন জলটা শেষ হচ্ছিল ১ ঘন্টায় ৩ লিটার শেষ করছিল। কিন্তু বি দিয়ে যখন জলটা প্রবেশ করাচ্ছি তখন দেখতে পাচ্ছি ঘন্টায় ২ লিটার করে জল খালি হচ্ছে। তাহলে এই বি নলটা দিয়ে নিশ্চয়ই ১ ঘন্টায় ১ লিটার করে জল ভর্তি হচ্ছে। যেহেতু ভর্তি হচ্ছে তাই দেখো ১ লিটার কমে গেছে, আগে ৩ ছিল এখন কি হচ্ছে ২। ১ লিটার জল ভর্তি হয় ১ ঘন্টায়। ১২ লিটার জল ভর্তি হতে কত সময় লাগাবে? ১২ ঘন্টা সময় লাগাবে। প্রশ্নে দেওয়া আছে বি নল দ্বারা প্রতি ঘন্টায় ১৮০ লিটার জল প্রবেশ করানো হচ্ছে। ১ ঘন্টায় জল প্রবেশ করছে ১৮০ লিটার। তাহলে ১২ ঘন্টায় কত লিটার জল প্রবেশ করবে? ১২ ঘন্টায় ১২ ইন্টু ১৮০ করলেই পেয়ে যাব। ১২ ইন্টু ১৮ ২১৬ আর একটা শূন্য। এটা কি পেলাম? এই যে চৌবাচ্চাটা আছে তার জল ধারণ ক্ষমতা বা বলতে পারি ওই চৌবাচ্চায় কতটুকু জল ধরে? ২১৬০ লিটার। অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।